আজ কৌশিকী অমাবস্যা। আজ সোমবার হওয়ায় একে সোমবতী অমাবস্যাও বলা হয়। বন্ধুরা, এই দিনটির সাথে বীরভূমের তারাপীঠের ঘনিষ্ঠ যোগ। সাধক বামাখ্যাপার অন্যতম সিদ্ধপীঠ তারাপীঠ প্রতি বছর তারাপীঠে দেবী দর্শনের জন্য বহু ভক্ত আসে। তারাপীঠের অধিষ্ঠাত্রী দেবী মা তারা। বলা হয় সব দেবদেবীর ঊর্ধ্বে তিনি, তাই সব দেবীরূপে পূজা করা হয় তাকে। কখনো তিনি দুর্গা, কখনো দেবী লক্ষ্মী, কখনো বা দেবী কালী। কৌশিকী অমাবস্যার রাত্রিতে বলা হয় মুহূর্তের জন্য স্বর্গ ও মর্তের দরজা খুলে যায়। সাধকদের সিদ্ধিলাভ ও গুপ্ত সাধনার জন্য ফলদায়ী তিথি এটি। এই কালীর বিভিন্ন রূপের মধ্যে দেবী কৌশিকী অন্যতম। কৌশিকী অমাবস্যা তিথিকে তারানিশি বলা হয়ে থাকে। এই তিথিতে মায়ের বিশেষভাবে পুজো দিয়ে দ্বারকা নদীতে স্নান করলে মোক্ষ লাভ হয়। এই দিন যে কোনো সমস্যা থেকে মুক্তি পেতে মায়ের কাছে বিশেষভাবে প্রার্থনা করলে মুক্তি হয়। এই অমাবস্যাকে কৌশিকী অমাবস্যার বলার পেছনে রয়েছে বিশেষ এক পৌরাণিক কাহিনী। দেবী কৌশিকী হলেন আদি শক্তি। তিনি দেবী মহামায়ার রূপ। দুই অসুর শুম্ভ ও নিশুম্ভর অত্যাচারে যখন পৃথিবী বিপর্যস্ত, তখন আবির্ভূত হয়েছিলেন দেবী কৌশিকী। তিনি কালিকা রূপে বধ করেছিলেন দুই অসুর শুম্ভ ও নিশুম্ভকে। বলা হয় এই বিশেষ তিথিতে 1274 বঙ্গাব্দে বশিষ্ঠ মুনি বামাখ্যাপা রূপে তারাপীঠ মহাশ্মশানে শ্বেত শিমুলতলায় সিদ্ধিলাভ করেন এবং এই তিথিতেই তিনি মায়ের দেখা পান। খুবই পবিত্র জাগ্রত এই কৌশিকী অমাবস্যার তিথিতে দেবী কৌশিকীর আগমনে তারাপীঠ হয়ে ওঠে এক সিদ্ধপীঠ। প্রচুর ভক্ত সমাগম হয়, প্রচুর সাধকের সমাগম হয় এই বিশেষ তিথিতে তারাপীঠে। সবাই মিলে একবার জোর করে বলুন, জয় মা তারার জয়।